আসুন কীভাবে কাঁকড়া রান্না করতে হয় সেটা একটু জেনে নিই। এখন কাঁকড়াগুলো ফ্রাই করছি আমি। এরপরে তেল দিয়েছি, কড়াইয়ে সাবুত দিয়ে দিয়েছি সাবুত জিরে। এরপরে আমি পেঁয়াজগুলো অ্যাড করবো। এই যে পেঁয়াজগুলো একটু ফ্রাই হয়ে গেছে, আমি এখন আদা রসুন অ্যাড করেছি। এরপরে দেবো এখানে তারপরে টমেটোগুলো কেটে রেখেছি। তারপরে এটাকে মশলা এবারে আমার আদা রসুনগুলো একটু ফ্রাই হয়ে গেছে। পেঁয়াজ এখন ব্রাউন কালার এবারে হয়ে আমার যে গেছে। কাটা টমেটোগুলো আছে সেগুলো আমি অ্যাড করবো এর মধ্যে। এই যেগুলো দিলাম গোলা টাইপের হবে, তারপরে একটু জল দেবো, মশলা দেবো। এই যে আমার পাশে রান্না ছাগলের মাংস, গুর্দো, কলজে, ফ্যাপসা এগুলো রান্না হবে। পাশে হচ্ছে আমার কাঁকড়া। এখন টমেটোগুলো গলে গিয়েছে, আমি এর মধ্যে মশলা অ্যাড করবো। কাশ্মীরি লাল মির্চি পাউডার আছে, কারি পাউডার আছে, আর হলদি পাউডার আছে। এগুলো একটু ভালো করে কষবো, মশলাটা কষে নেবো। এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি। এবার আমি আমার হয়ে গেছে, এবার আমি কাঁকড়াগুলো এর মধ্যে দেবো। তো এই যে আমার কাঁকড়াগুলো এই যে দেখুন আমার এবার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনিয়া অ্যাড করব, কিছু করে কেটে রেখেছি, পাতা অ্যাড করব, এগুলো এর মধ্যে একটু অ্যাড করে দেবো। এবার ঝটপট বলে ফেলুন কেমন গাইস। আমার এবার কমপ্লিট। এবার আমরা খেতে বসবো। থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা জানাবেন কেমন লাগলো আমার কাঁকড়া।